গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে রবিবার, তবে আজকে একটা স্পেশাল ডে। কেন কি আজ হচ্ছে আমরা মা সরস্বতীকে তার থান থেকে তুলে যেখানে আমরা রাখি প্রত্যেক বছর, মানে সেইখানে আমরা আজকে স্থাপন করব। তো ঘট বিসর্জন তো বুধবার দিনই হয়ে গেছিল, মানে যেদিন সরস্বতী পুজো ছিল। তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক, আর আমার দৈনন্দিন পুজো পাঠটাও শেয়ার করা যাক। সকালবেলায় যে মাংস নিয়ে চলে এসেছি বাড়িতে, আজকে হবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো এখন দিনটাকে স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। ও আমরা যেমন ভাবে পুজো দিয়েছিলাম সেরকম ভাবেই এখানে ঘটটট স্থাপন আছে। এইগুলোকে আজকে আমরা পরিষ্কার করব এবং মাকেও নিজের জায়গায় স্থাপন করে দেব, যেহেতু আজকে ভালো বার পড়েছে। শুক্রবার দিন ভাইয়ের জন্মবার ছিল বলে আমরা সেই দিন তুলিনি। এখন স্নানে যাব, তাই একটু জল গরম বসিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে তারপরে আমি স্নান করে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে পুজো দিতে চলে এসেছি। আর আগের দিনের যে ফুল বেলপাতাগুলো ছিল না, সেইগুলোকে সুন্দর করে এখন সরিয়ে নিচ্ছি। কালকে সন্ধেবেলায় আর সরাইনি, কেন কি কালকে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো ছিল আর দেখতেও ভালো লাগছিল। তো আমি মনে করলাম যে থাক আজকের দিনটা, কালকে না হয় সকালবেলায় আমি সরিয়ে নেব। এরপর যেমন হয় আমি শিব ঠাকুরকে এখানে জল ঢেলে নিচ্ছি, আর ওম নমঃ শিবায় জপ করতে করতে কিন্তু আমি জলটা প্রত্যেকদিন ঢালি। এরপর একে একে আমি গণপতি বাপ্পার শ্রীচরণে ফুল নিবেদন করে দিলাম, আর তার কাঁধে আমি দূর্বা নিবেদন করে দিলাম। এরপরে মা লক্ষ্মীর ঘটেও আমি ফুল নিবেদন করে দিলাম, আর তারপরে আমি নারায়ণ ভগবানের শ্রীচরণে পুষ্প এবং তার সঙ্গে তুলসীপত্র নিবেদন করে দিলাম। এদিকে দেখো সরস্বতী মাকেও পুজো দিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে আমার বাৎসরিক সরস্বতী মা বসেন, তো তাকেও আমি কিন্তু ফুল দূর্বা দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি সমস্ত পুজো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি সবার ভোগ টোগ তুলে তারপরে মাকে এখান থেকে তুলবো। তো দেখো এখানে আমি যে বাৎসরিক মায়ের পুজো দিয়েছিলাম তাকেও কিন্তু নকুলদানা আর জল দিয়ে দিয়েছি। এবার দুটো প্রদীপ প্রজ্বলিত করছি, একটা মা সরস্বতীর নামে, মানে বাৎসরিক মা সরস্বতীর নামে, আর একটা হচ্ছে আমার গৃহের দেবতাদের জন্য। তো দেখো বন্ধুরা, আমি মন্দিরে ঠিক স্থাপন করে দিলাম আমার সরস্বতী মাকে, এই যে মন্দিরের মাথাটার ওপর যেভাবে থাকে মা। আর তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে, কেন কি 12টা বেজে গেছে। এখানে মা বেসনের চিলা আর দুটো ডিম সেদ্ধ বানিয়ে দিয়েছে, কিন্তু একটাই দুঃখজনক ব্যাপার যে বেসনের চিলা আর ডিম সিদ্ধ দুটোই ঠান্ডা হয়ে গেছিলো, যার জন্য আজকে আমি খুব একটা ভালো খাইনি। মা বলছিল যে আরেকবার গরম করে দেওয়ার কথা, কিন্তু আমি বললাম যে না থাক, অনেকটা দেরি হয়ে গেছে, তোমাকেও কাজে যেতে হবে, মানে কাপড় জামা কাচবে মা, সেই জন্য বললাম যে থাক আর করতে হবে না, তো তুমিও চলে এসো, তুমি একসাথে আমার সাথে ব্রেকফাস্টটা করে নাও। তো মা বলছিল যে দাঁড়া আমি সব কিছু ঠিকঠাক করে নিই, দেন তারপরে তোর সঙ্গে একসাথে বসে ব্রেকফাস্ট করব। সো বন্ধুরা, এখন বাজে বেলা 1টা। আমি জানি না মানে প্রত্যেক শনি রবিবার এখানে কিসের কি প্রোগ্রাম হয়। আজকেও একটা কিছু প্রোগ্রাম হচ্ছে, অ্যান্ড প্রোগ্রাম হচ্ছে তো হচ্ছে, আর সকাল থেকে মাইক বাজছে। কি করব বুঝে উঠতে পারলাম না। তারপরে ভয়েস ওভারে তোমাদের কিছু জিনিস দেখানোর চেষ্টা করলাম। আর দুদিন ধরে আমি বেলি ফ্যাট কমানোর বেশ কিছু নতুন এক্সারসাইজ করছি, যার জন্য আমার বুকে আর পিঠে ভীষণ ব্যথা হচ্ছে। তো যার জন্য না আমি হাতটাতে বেশি কাজ করতে পারছি না, বুকে পিঠের ব্যথাটা না 2 হাত দিয়ে নামছে। তো এখানে পিছনের জানলাটা খোলা ছিল, ওটা ভাবলাম বন্ধ করি, করে তোমাদের সঙ্গে একটু কথা বলি। দাঁড়াও আমি মোবাইলটাকে আগে স্ট্যান্ডে লাগাই, তারপর কথা বলছি তোমাদের সাথে।
আজকে বেশিক্ষণ না ক্যামেরাটা হাতে ধরতে পারছি না, এত মানে বুকে পিঠে ব্যথা হচ্ছে, প্লাস এই যে এই জায়গাগুলো দিয়ে ব্যথা হচ্ছে, যার জন্য ক্যামেরাটা স্ট্যান্ডে লাগালাম। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমি জোরে কথাটা বলার চেষ্টা করছি, কেন কি মানে খুব জোরে মাইকিং হচ্ছে, আর জানি না কপিরাইট ক্লেম আসবে কিনা, আসলে আসতে পারে। যাই হোক, তো হচ্ছে সকালবেলা উঠে এক্সারসাইজ টেস করেছি, তারপরে দরজাটা খুলতে যেয়ে দেখি আমাদের যে পোষ্যগুলো থাকে তারা কালকে রাত্রে মনে হয় ছুঁচো পার্টি করেছে, ছুঁচো ধরেছিল, খেয়েছে, এবার পুরো জায়গাটা নোংরা। তারপরে এই ব্যথা নিয়ে দেখো ঘরের সমস্ত কাজও করেছি, প্লাস ওগুলোও পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে তারপরে স্নান টান করে উঠে আবার মাকে তুললাম, সেটা তো তোমরা দেখলেই। তারপরে খাওয়া দাওয়া করতে নিলাম। তো চিলাটা আজকে, আমি তো তোমরা জানোই যে চিলা আর হচ্ছে ডিম সেদ্ধটা আমার খেতে ভীষণই ভালো লাগে, তো সেটাই মাকে করতে বলেছিলাম যে আজকে সানডে আছে মা করো, কিন্তু চিলাটাও গেল ঠান্ডা হয়ে, আর ডিম সেদ্ধটাও ঠান্ডা হয়ে গেছিল, যার জন্য আমার খাওয়াটাও ভালো হয়নি। আর ওইগুলো পরিষ্কার করে না একটা নিজেরই মধ্যে মানে কি বলবো, একটু ঘেন্নাই লাগছিল, তো খাওয়াটা একদমই ভালো হয়নি, যার জন্য মাথাটা পর্যন্ত ধরেছে আজকে আমার। আর তুলসী মঞ্চর ওই জায়গাটা একটু পরিষ্কার করতে গেছিলাম, দেখি এত ভাত, কি করে ভাত ওই জায়গাটায় আসলে আমি জানি না, কেন কি আমরা তো বাইরে কোথাও এঁঠো কাঠা ফেলি না, আমাদের তো ডাস্টবিনে ফেলা হয়, আর সেটা সকালবেলায় দাদা এসে নিয়ে যান, জানি না কোথার থেকে ভাত আসলো। আর এখানে তো কেউ এমনি আসা যাওয়াও করে না যে ভাত ফেলবে, যাই হোক কেউ হয়তো ফেলেছে টেলেছে, তো সেই ভাত টাত গুলোকেও পরিষ্কার করে জল টল দিয়ে ধুয়ে, মানে প্রত্যেকদিন আমি জল দিয়ে ধুই, কিন্তু তুলসী গাছকে তো প্রত্যেকদিন সরিয়ে পরিষ্কার করা যায় না, করতেও হয় না, বার দেখে করতে হয়। তো আজকে রবিবার ছিল বলে ভাবলাম কি যে এইদিকে যখন এদের নোংরাগুলো পরিষ্কার করছি, তাহলে ওই জায়গাটাও পরিষ্কার করে নিই, আগেও ওখানেই গেছি পরিষ্কার করতে। তো দেখলাম অনেক ভাত চারপাশে পড়ে আছে, খারাপ লাগে ঠাকুরের কাছে ভাত টাত চলে গেলে, তো যাই হোক সেটা আর কিছু করার নেই। সেই জায়গাগুলো পরিষ্কার করলাম, আর ওগুলো করতে যেয়ে না আমার আরো মনে হচ্ছে হাত পিঠ বুকের ব্যথাটা বেড়েছে। এখন জানি না কিভাবে, এনার্জিও পাচ্ছি না আমি। তো চলো মা কি রান্না করছে সেগুলো তোমাদেরকে দেখাই, আর এখন সাউন্ডটা মিউট রাখবো, কেন কি বুঝতেই পারছো কি জন্য মিউট রাখবো। দেখতে দেখতে ঘড়িতে বেজেছে 3টে, এখন যাবো লাঞ্চ করতে। আর সত্যি কথা বলতে কি আজকে কেন যেন খিদে পাচ্ছে না, তো অনেক কিছু খেয়েছি তো হয়তো সেই জন্যই। তো চলো তোমাদেরকে একবার লাঞ্চটা মানে দেখিয়ে দিই, তবে ভালো লাঞ্চ হয়েছে, খেতে বসলে কিছুটা তো খাবোই। রবিবারের মেনু বলে কথা, একটু স্পেশাল কিছু তো হওয়াই চাই। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন হলে আমার আর ভাইয়ের কিছু লাগে না। হ্যাঁ অবশ্যই মাটনটা বেশি প্রিয়, কিন্তু তাও চিকেনটাও চলে, আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা যথেষ্টই ফেভারিট। তো যাই হোক, মা দেখো এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছিলো, তো মাকে বললাম যে তুমি ওখান থেকে একটু সরে যাও, নাহলে আমার বন্ধুরা দেখতে পাবে না। আর মাকেও বলছিলাম যে মা বসে পড়ো আমাদের সঙ্গে, কিন্তু ওই যে মা নিজে আগে সবাইকে খেতে দেবে, সবাই পেট ভরে খাবে, তারপরে মা বসবে। তো যাই হোক, আমি আর ভাই খেয়ে নিচ্ছিলাম এখানে, আর তারপরে চলো সন্ধ্যাবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই সবে সন্ধে পুজো দেওয়া হলো, এই যে দেখো প্রদীপ আর ধূপকাঠি প্রজ্বলিত আছে, এই দেখো আমার মন্দির আর আমার ভগবানরা সবাই। আমার সরস্বতী মা আজকে সে নিজের জায়গায় প্রতিষ্ঠা পেল, কি ভালো লাগছে না দেখো মন্দিরটা আমার। মাইকিং শুরু হয়েছে, মাইকিং বন্ধই হচ্ছে না, আবার তারপরে পরে মাঝে মাঝে তোমার হচ্ছে গান বাজছে। তো আমাদের এখানে এটাই হচ্ছে প্রবলেম, যখন যেদিন করে মানে মাইকিং শুরু হয় সেদিন সারা দিন মাইকিং চলে, মানে সকাল থেকে শুরু হয়ে গেল মনে করো, এবার সেই মাইকিংটা যে বন্ধ করা হয় সেই মধ্যরাত্রেরও পরে, মানে বুঝতেই পারছো কোনো কাজকর্ম, বিশেষত আমরা যারা ব্লগাররা আছি তাদের তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত আমরা হই। তারপরে হচ্ছে তোমাদের মনে করো আমার ভাইয়ের যেমন ওয়ার্ক ফ্রম হোম থাকে, তো ওরও কাজকর্মে একটু অসুবিধা তো হয়। তার থেকেও বড় কথা দেখো, অনেকে হার্টের পেশেন্ট থাকে, অনেক বাচ্চা থাকে, তো তাদের কিরকম প্রবলেমটা হয় তোমরা ভাবো, সারাদিন এই জোরে জোরে মাইকিং প্লাস গান বাজা। দেন হচ্ছে সেই জিনিসটাও যদি 10টার মধ্যে বন্ধ হয় তাও একটা ব্যাপার, সেটাও 10টার মধ্যে তো বন্ধ হয় না,
অনেক রাত অবধি সেই জিনিসগুলো চলে। তো সেটাই আর কি, কাজকর্ম করতে তো একটু অসুবিধা হয়, প্লাস তাদেরও অসুবিধার ব্যাপার আছে, অসুস্থ রোগী বা বাচ্চাদের। তো যাই হোক, সন্ধ্যা প্রদীপ টদীপ দিলাম। এখন হচ্ছে আজকে রবিবার, তো আমরা তো মুভি দেখবোই আজকে, মুভি বা ওয়েব সিরিজ কিছু একটা। তো তার আগে চা খাবো। মা এখন ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি না। ঘুম থেকে উঠলে আমি আর মা দুজনে চা খাবো। দেন ও মা সরস্বতীর যে ফুল, বেলপাতা, ঘটের ডাব সব ছিল সেগুলোকে জলে দিতে। এখানে আমাদের এই জায়গাটাতে তো জলাশয় অনেক আছে, কিন্তু সব জায়গায় আসলে সেগুলো মানে জলে দিতে দেয় না। তো এবার সেটা খুঁজে পেতে, যেখানে পাওয়া যাবে, সুবিধা হবে যেখানে, তো সেইখানে কিন্তু আমাদেরকে সেইগুলো বিসর্জন দিতে হবে। সন্ধেবেলায় বসে গেলাম মায়ের সঙ্গে কফি খেতে। তোমরা তো জানোই এই টাইমটায় আমি আর মা আমাদের মনের গল্পগুলো বলে থাকি। হ্যাঁ, যারা পুরনো বন্ধুরা আছো তাদের কথা বলছি, নতুন বন্ধুদের তো আজকেই হয়তো প্রথম দেখছো তোমরা। তো এই টাইমটায় হচ্ছে আমি আর মা দুজনেই গল্প করি, মনের সব কথা বলি। আর আজকে একটু প্ল্যান চলছিল যে রাত্রেবেলায় আমরা কি মুভি দেখবো সেটার জন্য। তো তারপরে ভাই একটা মুভি সিলেক্ট করেছিল, মুভিটার নাম হচ্ছে রক্তবীজ। তোমরাও দেখো, ভীষণ সুন্দর, এটা হইচইয়ে আছে। আর তারপরেও আরও একটা সিনেমা দেখেছিলাম, সেটা হচ্ছে শঙ্কর মুদি। দুটো সিনেমাই ভীষণ সুন্দর লেগেছিল, আর এত সুন্দর লেগেছিল যে তোমাদেরকেও আমি রেকমেন্ড করছি। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে পরের দিন, আমি আর মা যাচ্ছি সরস্বতী পুজোর যে ফুল বেলপাতাগুলো আছে, তারপরে তোমার ডাব, আমসরা, এগুলোকে একটু জলে দিতে। এখানে আছে তো অনেক জায়গা, কিন্তু সব জায়গায় আসলে পারমিশন নেই। তো আমি আর মা এখন খুঁজছি কোথায় কি দেওয়া যায়। যদি কেউ মানে দিতে নিষেধ করে তাহলে আমরা দেবো না, তাহলে বা কোথায় ফিরবো সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মেন হচ্ছে ব্যাপার যে এগুলোকে জলেই দিতে হয়, ওর কোনো গাছের তলায় ফেলে দিতে হয়, যেখানে জৈব সার হয়ে যেতে পারে। আদারওয়াইজ না, কোনো ডাস্টবিনে দিতে বা কোনো উল্টোপাল্টা জায়গায়, মানে নোংরা জায়গায় ফেলতে খুব খারাপ লাগে। কিন্তু আমাদের এখানে বেশিরভাগ লোকই তাই করে থাকে। আসলে মানুষের সঙ্গে ঝামেলা করার থেকে শান্তি রাখাটা বেশি ভালো। সেই তো এই যে দেখো, একটা পানা পুকুর মতন দেখতে পেয়েছি, ওখানে আমি বাড়ির লোকের কাছে পারমিশন নিয়ে নিলাম। এই যে দাদাটা দাঁড়িয়েই আছে, ওই দাদাটার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে মায়ের হাতে ফুল বেলপাতাগুলো দিচ্ছিলাম। আর আমরা কিন্তু প্লাস্টিক বা ব্যাগ কিছু ফেলিনি, একদম ব্যাগটা খুলে জাস্ট ফুলগুলো ফেলে দিয়েছি, যাতে ফুলগুলো মানে জলে যেয়ে জৈব সার হয়ে যেতে পারে। আর যদি গাছের তলায় ফেলা হতো তাহলেও কিন্তু পরিষ্কার জায়গা দেখেই ফেলতে হতো। গেল এই যে আমরা এখান থেকে দাদাদের পারমিশন নিয়ে, মানে যাদের পুকুর ছিল তাদের পারমিশন নিয়েই আমরা জিনিসগুলো দিলাম, ফেললাম। তো ওনারা করতে দিলেন। এই একটা সমস্যা হয়ে যায় জানো তো, সব জায়গায় যে ইয়ে করার। পুকুরটা পানাতেই ভর্তি ছিল, আর হচ্ছে কী বলবো, মানে নোংরাই ছিল জলটা। কিন্তু জল তো নোংরা করা উচিত না প্লাস্টিক ব্যাগ ট্যাগ ফেলে, এটা ঠিকই কথা। শুধুমাত্র আমরা প্লাস্টিক ব্যাগ থেকে ঝেড়ে ফুলগুলোকে ফেলেছি, যাতে সেগুলো জৈব পদার্থে পরিণত হয়ে যায়। তো এইগুলোকে একটু মেনটেন করে চলা উচিত সবারই, তাহলে আমরা সব জায়গাতেই আসলে পারমিশন পাবো। তো চলো এখন বাড়ি যাই। আর আজকে সোমবার, শিব পুজো করবো, ওটা পরের ব্লগে আসবে তোমাদের জন্য। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে এবার নেক্সট ব্লগে। টাটা।